মেট্রো রেলের স্টেশনের নিচে হাট বসানো হয়েছে। গরুর হাটগুলোতে আমরা দেখেছি হাট দেওয়ার ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে ইজারা দেওয়া করা, ইজারা অনুযায়ী যে নিয়ম আছে পিপিআর অনুযায়ী সেভাবে হাটগুলো দেওয়া হয় নাই, অনিয়ম করে দেওয়া হয়েছে। এবং প্রথম আলো রিপোর্টে আমরা দেখেছি সব হাটই আসলে বিএনপির নেতা কর্মীরাই পেয়েছে। কিন্তু তারা হাটের জন্য যে নির্ধারিত জায়গা সেই জায়গায় হাট না করে তারা রাস্তাঘাটে হাট করতেছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে হাট বরাদ্দ দেওয়া হয় নাই, কিন্তু পাড়ায় পাড়ায়, এটা গতবারও হয় নাই, এবার বিভিন্ন জায়গায়, যে আপনি বনশ্রীতে দেখেন, মোহাম্মদপুরে দেখেন, বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় লোকাল নেতারা যারা হয়তো হাট পায় নাই, হাট পেতে চেয়েছিল, যারা থাকে না যে ওয়ার্ডের নেতা, তারা নিজেরা হাট বসাচ্ছে এবং সে হাসিল আদায় করছে। তো এটা আমরা মনে হয় আগে এত বড় পরিসরে দেখি নাই। এবার আমরা দেখলাম যে মেট্রো রেলের স্টেশনের নিচে হাট বসানো হয়েছে এবং এই পুরা সেটআপটা, এই পুরা ইকোনমিক সিস্টেমটাই বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে হচ্ছে। এই অনিয়ম করে হাট বরাদ্দ থেকে শুরু করে বরাদ্দহীনভাবে হাট করা, সেখান থেকে হাসিল আদায় করা, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে এই যে কোরবানি ঈদের যেই পবিত্রতা, এই পবিত্রতাকে এই সরকার মানে নষ্ট করছে। আমরা দেখেছি গত ঈদের মতো এই ঈদেও ঈদ যাত্রায় যে অব্যবস্থাপনা সেটা হচ্ছে, এবং আমরা অনেক দুর্ঘটনার খবর শুনতে পাচ্ছি দুঃখজনকভাবে। এটা মিসম্যানেজমেন্টের কারণে হচ্ছে বলে আমরা মনে করি। এবং ঈদে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে এই সব ঘটনা পূর্বের মতোই চলছে। গতবারও আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, সংস্থাগুলো আছেন, তারা ফেল করেছেন। এবারও তারা ফেল করেছেন নাগরিকদের একটা সুন্দর ঈদ যাত্রা উপহার দিতে। মানে পশু পরিবহন যে ব্যবস্থা সেটার উপরে ভয়ানকভাবে চাঁদাবাজি হচ্ছে। এবং আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ট্রাক চালাচ্ছেন। তো অনেকেই বলছে সোশ্যাল মিডিয়ায় যে তিনি যদি একবার ট্রাক চালিয়ে ঢাকা থেকে দিনাজপুর কিংবা ঢাকা থেকে অন্য কোনো জায়গায় যেতেন, তাহলে কত টাকা চাঁদা দিতে হয় তাহলে তিনি সেটা স্বচক্ষে দেখতে পারতেন আর কি।